এবার আমরা আলোচনা করব ইসলাম ধর্মের উৎপত্তি এবং বিকাশ নিয়ে। ইসলাম ধর্মের উৎপত্তি কখন এবং কিভাবে হয়েছে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রচারিত জীবন ব্যবস্থাকে ইসলাম হিসেবে আখ্যা দেওয়া হলেও হযরত আদম আলাইহিস সালাম থেকে ইসলামের উৎপত্তি হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাই তার থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই ছিলেন মুসলিম, সবার ধর্ম ছিল ইসলাম। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারা 213 নং আয়াতে বলেন, কানা নাসু উম্মাতান ওয়াহিদা ফাবা'আথা আল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি। যে সমস্ত মানুষ ছিল এক জাতি, এক উম্মাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, তাদের সাথে কিতাবও দিয়েছেন, যেন তারা মানুষদের মধ্যে মতবিরোধপূর্ণ বিষয়ে তারা ফয়সালা দিতে পারে। উল্লিখিত আয়াত থেকে প্রতীয়মান হয় যে শুরুতে সবাই ছিল একই জাতি, এক উম্মাহ। তাদের ধর্ম এবং দৃষ্টিভঙ্গি ছিল এক ও অভিন্ন। সবাই ছিল আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান। কাল পরিক্রমায় আদমের সন্তান ছড়িয়ে পড়ে বিশ্বময়। ধীরে ধীরে তাদের আকীদা, বিশ্বাস, কুসংস্কার ও ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েতের জন্য বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলকে পাঠিয়েছেন। সবাই এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন। সবাই মুসলিম ছিলেন, সবাই ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করেছে। সর্বশেষ আসলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও ছিলেন মুসলিম। তিনি প্রত্যেকটা মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন। তার মাধ্যমেই ইসলাম ধর্মের পরিপূর্ণতা লাভ করেছে। তাহলে কি বোঝা গেল? ইসলাম ধর্মের উৎপত্তি হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে, কিন্তু পরিপূর্ণতা লাভ করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নং আয়াতে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি।